আপনি তো প্রায় দেখেন যে প্রাণীরা গাছপালা খায়, কিন্তু কখনো কি ভেবেছেন গাছ আবার প্রাণী খায়? অবিশ্বাস্য লাগছে তাই না? কিন্তু সত্যি পৃথিবীতে এমন কিছু গাছ আছে যারা রক্ত পিপাসু। তারা ছোট প্রাণী আর কীটপতঙ্গের মাংস খেয়ে বেঁচে থাকে। কিন্তু প্রশ্ন হলো, এমন কি ঘটেছিল যে এই গাছগুলো নিজেদের প্রাকৃতিক খাদ্য মাটি, পানি, সূর্যের আলো ছেড়ে দিয়ে কীটপতঙ্গ আর ছোট প্রাণীদের শিকার করতে শুরু করলো? বিজ্ঞানীরা 3 ধরনের মাংসাশী উদ্ভিদের জিনোম বিশ্লেষণ করেছিলেন। জানা যায় প্রায় 7 কোটি বছর আগে যখন ডাইনোসররা ছিল, তখন কিছু গাছের মধ্যে জেনেটিক পরিবর্তন হয়। জলবায়ুর কারণে পুষ্টির ঘাটতি দেখা দেয়, ফলে তারা কীটপতঙ্গ ও ছোট প্রাণী ধরতে শুরু করে। যেমন মানুষ অসুস্থ হলে ডাক্তার বিশেষ খাবার দেন, তেমনি এই গাছগুলোও পরিবেশের সাথে মানিয়ে নিতে নতুন খাবার বেছে নেয়। ধীরে ধীরে হাজার বছরের পূর্ণ মাংসাশী উদ্ভিদে রূপান্তরিত হয়। শিকার থেকে নতুন ধরনের পুষ্টি পেতে শুরু করে। আজ পৃথিবীতে শত শত মাংসাশী উদ্ভিদ আছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত 3টি ভয়ঙ্কর উদ্ভিদ নিয়ে কথা বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নাম্বার 1, ভেনাস ফ্লাই ট্র্যাপ। দেখতে একেবারেই মুখের মতো, এর পাতার ভেতরে ছোট ছোট টিগার হেয়ার থাকে। পোকামাকড় মিষ্টি রসের গন্ধে ভিতরে ঢোকে। যদি কোনো পোকা ওই লোমে একাধিকবার ছোঁয়, সঙ্গে সঙ্গে পাতাটা ঝটকা দিয়ে বন্ধ হয়ে যায়। এবার শুরু হয় আসল খেলা। পাতার ভিতর থেকে হজমের রস বের হয় আর ধীরে ধীরে পোকাটাকে গলিয়ে ফেলে। কয়েকদিন পর পাতাটি যখন আবার খুলে যায়, তখন সেখানে শুধু পড়ে থাকে পোকার শক্ত খোলস। নাম্বার 2, সানডিউ। দেখতে চুলকাটার ব্রাশ বা রোলারের মতো। পাতার ওপর আটালো বিন্দু থাকে, যেটা মিষ্টি তরল। পোকা সেই টানে আটকে যায়। এরপর ধীরে ধীরে তরল পোকাটিকে গলিয়ে ফেলে। কিছু প্রজাতি ঘন্টার পর ঘন্টা শিকারকে চেপে ধরে হজম করে। আশ্চর্যজনকভাবে এরা বৈদ্যুতিক সংকেতের মতো ক্ষুদ্র নড়াচড়া টের পায়, বুঝতে পারে শিকার কি জীবিত নাকি মৃত। নাম্বার 3, ব্লাডার ওয়ার্ট। পানির নিচে জন্মায়। পাতার সাথে ছোট থলে বা ফাঁদ থাকে। এর ভিতরে ভ্যাকুয়াম চাপ তৈরি হয়। কোনো পোকা বা মাছের বাচ্চা ছুলেই মুহূর্তেই ভিতরে টেনে নেয়। মশার লার্ভা ধ্বংস করে পরিবেশের জন্য উপকারী। প্রায় 7 কোটি বছর আগে এদের ডিএনএতে বড় পরিবর্তন হয়। পাতা আর শিকড়ের কাজ বদলে যায়। শিকড় শুধু মাটি থেকে পুষ্টি নেয় না, শিকড় হজমের জন্য এনজাইমও তৈরি করতে শুরু করে। সাধারণ গাছের কিছু বৈশিষ্ট্য হারিয়ে যায়, শিকার ধরার ক্ষমতা বাড়ে। একসময় পুরোপুরি শাকাহারী গাছগুলো মাংসাশী হয়ে ওঠে। প্রকৃতি সবসময় পরিবর্তনশীল, আর যে মানিয়ে নিতে পারে সেই টিকে থাকে। আজকের ভিডিও এখানেই শেষ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। কমেন্টে জানাবেন সবচেয়ে কোন উদ্ভিদটি বেশি ভয়ঙ্কর মনে হয়েছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।